আচ্ছা, মঙ্গল গ্রহে বসবাস কি আসলেই সম্ভব? মঙ্গল গ্রহে বসতি স্থাপনের ধারণাটি বেসরকারি মহাকাশ সংস্থা ও বেসরকারি কর্পোরেশনগুলির কাছ থেকে যেমন ব্যাপক সাড়া পেয়েছে এবং বিজ্ঞান কথা সাহিত্য রচনা, চলচ্চিত্র ও শিল্পের ক্ষেত্রেও এ বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ পেয়েছে। মঙ্গলে বসতি স্থাপনের মূল কারণগুলোর মধ্যে আছে কৌতূহল। গত 61 বছর সৌরজগতের লাল গ্রহ মঙ্গল গ্রহে মোট 58টি অভিযান হয়েছে। সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম মঙ্গল গ্রহে যান পাঠানো শুরু করেছিল, তবে প্রথম সাফল্যটি পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মঙ্গল গ্রহে কি সত্যি মিলতে পারে প্রাণের অস্তিত্ব? চলুন জেনে নেওয়া যাক। প্রাণের সন্ধান মিলতে পারে মঙ্গল গ্রহে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এহেন দাবি ঘিরে শোরগোল। সৌরজগতের চতুর্থ গ্রহে জৈব পদার্থের হদিশ মিলেছে বলে জানিয়েছে এই সংস্থা। গত 100 বছর ধরে লাল গ্রহে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন মহাকাশ গবেষকরা। মঙ্গলে জীবনের অস্তিত্ব রয়েছে কি না তা জানতে মহাকাশযানে করে রোভার পাঠায় নাসা। গ্রহটির বুকে দীর্ঘদিন ধরে ঘুরে বেরিয়ে নমুনা সংগ্রহ করে ওই রোভার, যা বিশ্লেষণ করে সেখানে জৈব পদার্থের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এছাড়াও নেচার পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ অনুযায়ী মঙ্গল পৃষ্ঠে মেলা জৈব অণুগুলি মূলত জলীয় প্রক্রিয়াগুলির সাথে যুক্ত খনিজগুলির মধ্যে পাওয়া গিয়েছে। জৈব অণু ও জলীয় প্রক্রিয়ার অস্তিত্ব মেলায় লাল গ্রহে প্রাণের সন্ধান অবশ্যই মিলবে বলে আশাবাদী জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এখন অবধি মঙ্গল গ্রহে কোনো জীবনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য ধারাবাহিকভাবে একাধিক প্রমাণ ইঙ্গিত দেয় যে প্রাচীনকালে এই গ্রহের পৃষ্ঠতলে তরল পানীয়র উপস্থিতি ছিল এবং সেটি হয়তো অণুজীবের বাসযোগ্য ছিল, কিন্তু এতেই নিশ্চিত করে বলা যায় না যে বর্তমানে গ্রহটিতে প্রাণ বা জীবনের উপস্থিতি রয়েছে। তবে এই নিয়ে জোর কদমে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন।